হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আইরিন ফ্যাশন ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটা ইউনিক একটা হাতার ডিজাইন। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। এখনও আমার যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি হাতার লংটা নিয়েছি 13। আমার যেহেতু ফিতার হাফ ইঞ্চি কম আছে, আমার টোটাল হাতার কোণই পর্যন্ত আপনারা মাপটা নিয়ে নেবেন। আমার কোণই পর্যন্ত 12, আমার তার জন্য এক্সট্রা বেশি নেবেন। আপনাদের কোণই পর্যন্ত যে মাপটা আসে তার থেকে 1 ইঞ্চি বেশি রাখবেন, যাতে সেলাই করে আপনাদের মাপটা ঠিক মতনই আসে। এখন কোণের যে মাপটা আছে আমি সেই মাপটা এই জায়গায় মার্ক করে নিচ্ছি। আমি এই জায়গায় 6.5 নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন আমি এটা মার্ক করে নেব এবং মার্ক অনুযায়ী আমি এটা কাটিং করে নেব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসলে আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করার জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি মার্ক অনুযায়ী এটা কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের মার্ক অনুযায়ী এটা কাটিং করে নেবেন। আমি কিন্তু হাতার যে 3 পিসের হাতাটাই নিয়েছি। এটার নিচের দিকে যে ডিজাইনটা আসে সেই ডিজাইনটা আমি কোণই পর্যন্ত রাখবো এবং উপরের যে ডিজাইনটা সেটা আমি কোণই নিচ থেকে দেব। এখন আমি হাতাটা ধরে একটা মার্ক করে নিলাম। এখন আমার লংটা থাকছে 9, আর এই সাইডে আমি 4.5 একটা মার্ক করে নিয়েছি। আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনারা আমাকে উৎসাহিত করলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। আপনারা মনোযোগ সহকারে এই কাটিংটা এবং সেলাইটা দেখেন। অনেক সুন্দর একটি হাতার কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি মার্ক করে শেপ কাট দিয়ে এটা মার্কটা করে রেখেছি যাতে মার্কটা সোজা হয়। মার্ক বরাবর আমি কেটে নিয়েছি। এই যে আমার হাতার উপরের পার্ট আর এটা হাতার নিচের পার্ট। এখন আমি এটা উপরের পার্টটা আমি জামার সাথে অ্যাটাচ করে নেব এবং হাতার সোজাসুজি মার্ক করে নিচ্ছি। আমি অ্যাটাচ করার পরে আমার হাতার মুহুরি এই যে আমার অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে যে নিচের পার্টটা সেলাই করব সেটা আমি এই মুহুরি বরাবর রেখে আমি আবারও একটা মার্ক করে নিয়েছি এবং এই মার্ক অনুযায়ী আমি এটা সামান্য একটু কাঁচি দিয়ে কেটে নেব, যাতে করে আমার সুবিধা হয় যে আমি কোন বরাবর মার্কটা করে রেখেছি। এটা টিক চিহ্নের মতনই দিয়ে নেবেন আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে। এখন আমি এই যে টিক চিহ্নটা দিয়ে রেখেছি সেই টিক চিহ্ন বরাবর আমি সেলাইটা করে নেব। এখন আপনারা এটা সাইজটা ছোট বড় করে সেলাইটা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে বারবার সেলাইটা ঘোরাবেন না, খুলবেন না। আপনারা যে সেলাইটা করবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সেলাইটা করে যে কোনার সাইডটা সেটাও আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে হাতাটার ফিনিশিংটা সুন্দর আসে এবং অনেক সুন্দর দেখায়। 1-2 ইঞ্চি উপর থেকে আমি 1-2 ইঞ্চি উপর থেকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন। আসলে এটা দেখলেই বুঝতে পারবেন, বলার কিছুই নেই। বলা বোঝানোর মতন এটা না। আপনারা খেয়াল করে করে দেখেন। এইভাবে আপনি ঘুরিয়ে পুরো হাতাটাই সেলাই করবেন। আমি পুরোটাই সেলাই করব। এটা কিছুটা আপনার ভি শেপের অনুপাতে আমি পুরো হাতাটাই সেলাই করে নিয়েছি। এখন আমি যে হাতার যে কুনুই রয়েছে সেই কুনুর থেকে এই হাতাটা আমি অ্যাটাচ করব। দেখেন আমি হাতার ডিজাইন। এখন আমি এই সোজা বরাবর আরও একটা মার্ক করে নেব কাঁচি দিয়ে, যাতে আমার সুবিধা হয় যে হাতার মাছ বরাবর আমি এটা বসাতে পারি। আমি হাতাটা সোজা সাইড নিয়েছি এবং নিচের যে ডিজাইনটা সেটা উল্টো সাইড নিয়ে এখন আমি এটার ভিতরে সেলাই করে নেব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। আমি পুরোটাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়ে যে সাইডটা আমি মার্ক করে রেখেছি ঠিক সেই সাইডেই আমার সেলাইটা যে 2 সাইডের সেলাইটা এই যে দেখেন এইভাবেই সেলাইটা
করা হবে। এই যে এইভাবে আপনারা সেলাইটা অ্যাটাচ করে দিবেন, এইভাবেই সেলাইটা যাতে মিশে যায়। আপনারা যদি কম বেশ হয় পরে এই নিচের পাটটা খুলে আবারও মুড়ে নেবেন, তবে সেলাইটা কম বেশ হলে ভালো দেখা যাবে না। আমি এই জায়গায় ডবল সেলাই করে নিচ্ছি। ডবল সেলাই করে নিলে সেলাইটা অনেকটা মজবুত থাকে, আপনার যে কোনো সময় ছুটে যায় না। এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার হাতাটা। অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।